নমস্কার, আমি কৃষ্ণা। বং এন্ড বের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ছুটির দিন, মিষ্টু আর ইভু দুজনই বাড়িতে। সকাল সকাল দেখি টিভিতে এক্সারসাইজের ভিডিও লাগিয়ে দুজনই লেগে পড়েছে। ব্যায়াম ট্যাম করে দুজনেরই খিদে পেয়ে যাবে, তাই আমিও লেগে পড়লাম ব্রেকফাস্টের প্রিপারেশনে। ফ্রেশ হওয়ার পরে যাতে ওদের বেশিক্ষণ ওয়েট না করতে হয়। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো প্যানকেকস। এখানে প্রথমে প্যানকেক মিক্স নিয়ে নিলাম। এতে অল্প দিয়ে দিলাম চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স, সামান্য নুন, অল্প তেল আর অ্যাড করে দিলাম 2 কাপ দুধ। সব ইনগ্রেডিয়েন্টগুলো দেওয়ার পরে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। প্যানকেকের সাথে যাওয়ার জন্য এখানে আমি অল্প সিনামন অ্যাপল তৈরি করে নিচ্ছি। একটা সসপ্যানে 2 টেবিল চামচ মতন বাটার নিয়ে নিলাম। বাটারটা মেল্ট হওয়ার পর এখন অ্যাড করে দিলাম চপ করে রাখা অ্যাপেলস। এখানে আমি যেই অ্যাপেলটা নিয়েছি সেটা একটু টক মিষ্টি, তাই ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য সামান্য নুন অ্যাড করলাম। এখন দিচ্ছি 2 টেবিল চামচ মতন ব্রাউন সুগার। চিনি অ্যাড করার পরে কিছুক্ষণ এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে দিচ্ছি হাফ টিস্পুন মতন সিনামন পাউডার। অ্যাপেলের মধ্যে সিনামন পাউডার অ্যাড করলে একেবারে পাই ফিলিংয়ের মতন টেস্ট হয়। এবারে এটাকে ঢাকা দিয়ে অ্যাপেল সফট হওয়া অবধি কুক করে নেব। এবারে প্যানকেকসগুলো তৈরি করে নিই। প্যানে সামান্য অয়েল স্প্রে করে 1 হাতা ব্যাটার ঢেলে দিলাম। নর্মালি আমাদের ব্রেকফাস্ট সিম্পলই থাকে। আজকে ভাবলাম সবাই বাড়িতেই আছে, তাই একটু কিছু স্পেশাল আয়োজন করি। আর আমার বাচ্চারাও প্যানকেকস খেতে খুব ভালোবাসে। এক এক করে সব কটা প্যানকেকস বানিয়ে নিলাম। এদিকে আমার অ্যাপলসও রেডি। আপনাদের মনে আছে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিছুদিন আগেই কস্টকো থেকে এই মেপল সিরাপের বটলটা এনেছি। আজকে সেটাই বউনি করছি। এবারে ডিশ আউটটা করে নিই। মিষ্টু দেখুন পাশেই দাঁড়িয়ে আছে, ওরা তস হয় না। প্রথমে নিয়ে নিলাম প্যানকেকস, তার উপরে অ্যাপল সিনামন আর শেষে ড্রিজল করে দিলাম মেপল সিরাপ। চলুন দেখা যাক সবার কেমন লাগে। এখানে আমি চেষ্টা করছি প্লেটিংটা একেবারে 5 স্টার রেস্টুরেন্ট স্টাইল করি, যাতে আমার ভিআইপি গেস্টদের ভালো লাগে। এইখানে আমার ভিআইপি গেস্টের নাইফ আর ফর্ক স্কিলস এখনও অত ভালো হয়নি, তাও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। সুন্দর করে এইভাবে প্রেজেন্টেশন করে দিলে ইভু কিন্তু খুব খুশি হয়। অ্যাপেলটা খুব ভালো। এটা ওই কাইন্ড অফ ফল, ওই অ্যাপল পাইয়ের ভিতরে যে ফিলিং থাকে না, ওটা দিয়েছি। কুইক। আর মেপল সিরাপটা কেমন? মেপল সিরাপটা খুব ভালো, বেশ ভালো লাগে। চলুন, ব্রেকফাস্টটা ভালোই হলো। কিছুদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, আজকে তাই শেয়ার করেই দিলাম। যখনই একটু ছুটি ছাটা থাকে তখন আমাদের একটু আঁকা বা বাগানের কাজ এইসব করতে খুব ভালো লাগে। কিন্তু সত্যি বলতে কি, আমাদের ফাঁকা টাইমটা পাওয়াই মুশকিল। অনেক দিন ধরেই ওই আর্টওয়ার্কটা বানাবে ভাবছিল, অবশেষে আজকে একটু সময় পেল। আর এক সিটিংয়ে বসেই পুরোটা করা তো সম্ভব না। এই আর্টওয়ার্কটা পুরো শেষ করতে ওর অলমোস্ট 3 দিন মতন সময় লেগেছে। ওই আর কি, কাজের ফাঁকে ফাঁকে যতটা হয়। আমি এখানে আজকে ওর 3 দিনের কাজ একসাথেই দেখাচ্ছি। এই যে এখানে দেখুন, মিষ্টু রানী নিজের আঁকা ছেড়ে বাবার পাশে বসে বাবার আঁকা দেখছে। ও কিন্তু ছোটবেলা থেকে বেশ অনেক বছর অবধি আঁকা শিখেছে। আর আমাদের বাংলায় এইসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির চল তো আছেই। আমাদের বেশ কিছু বন্ধু ওকে আর্ট ক্লাসও শুরু করতে বলেছিল, কিন্তু এত কিছুর মধ্যে আর সেই দিকে মন দেওয়া হয়নি। আমারও আর্ট অ্যান্ড ক্রাফট করতে খুব ভালো লাগে। কোনোদিন সময় পেলে আমারও আর্ট আপনাদের সাথে শেয়ার করব। তবে ওর মতো কোনো ফর্মাল ট্রেনিং আমি পাইনি, জাস্ট ভালো লাগে তাই আর কি। ড্রয়িংটা অলমোস্ট কমপ্লিট। এবারে লাস্ট কিছু টাচ আপ দেওয়া হচ্ছে। এখনো বর্ডারের টেপগুলো বের করে নিচ্ছে। এই যে দেখুন, কালারিংয়ের পরে কি সুন্দর লাগছে, তাই না? আজকে আমার এক বন্ধুর ছেলের জন্মদিন,
তাই এখন আমরা সবাই রেডি হয়ে ওখানেই যাচ্ছি। পার্টিটা স্যান্টা ক্লারাতে হচ্ছে, আমাদের এখান থেকে বেশ দূরে, যেতেই প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। আজকে সেলিব্রেশনটা হচ্ছে একটা বোলিং অ্যালিতে। আমরা এখন ভেন্যুতে পৌঁছে গেছি। এসেই দেখুন ইভু শুরু করে দিয়েছে বোলিং করতে। ইভু আগে কোনোদিন বোলিং করেনি, ফার্স্ট এক্সপিরিয়েন্স, তাই খুব মজা করছে। বোলিং অ্যালিটা দেখুন বিশাল বড়। এখানে আমাদের মতন অনেক গ্রুপসই দেখলাম যারা বার্থডে পার্টি সেলিব্রেট করছে, আর কয়েকটা গ্রুপ আছে যারা ফ্যামিলি মিলে বোলিং করতে এসেছে। জায়গাটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। বোলিং অ্যালির অপোজিট দিকে আর্কেডও আছে। এখানে আসার সঙ্গে সঙ্গেই বাচ্চাদের বোলিং করার জন্য বোলিং শুজ দেওয়া হয়েছিল। মিষ্টুকে দেখুন ওর বন্ধুদের সাথে পেছনে দাঁড়িয়ে আছে, আগে ব্যাপারটা বুঝে নিচ্ছে যে কিভাবে বোলিংটা করতে হয়। এখানে স্ন্যাক্সের ব্যবস্থাও খুব ভালো ছিল। কিছুদিন আগেই মিষ্টুর সামনের কটা দাঁত পড়ে গেছে, বেচারির খেতে খুব অসুবিধা হচ্ছে। অবস্থা এখন খুব খারাপ, বুড়িদের মতন সাইডের দাঁত দিয়ে খেতে হচ্ছে। এই যে দেখুন একেবারে ফোকলা বুড়ি হয়ে গেছে, কিন্তু তাতে ওর কোনো অসুবিধা নেই। বালিশের তলায় ভাঙা দাঁতগুলো রেখেছে, আর টুথ ফেরি এসে ওকে অনেকগুলো টাকা দিয়েছে। ম্যাডাম সেটাতেই খুশি, এখন বসে বসে ভাবছে যে আরও দাঁত ওর কখন পড়বে। এখানে স্ন্যাক্স আর রিফ্রেশমেন্টের ব্যবস্থা খুব ভালো ছিল। বাচ্চারা একদিকে খেলতে খেলতে আর আমরা আরেকদিকে আড্ডা দিতে দিতে কি করে সময় কেটে গেল বোঝাই গেল না। মিষ্টুর বোলিং অ্যালিতে ঠিক জমলো না, তাই এখন আর্কেডে এসে বিভিন্ন গেমস খেলতে ব্যস্ত। এখানকার গেমসগুলো খুব মজার, যত বেশি পয়েন্টস আর্ন করা যায় সেই হিসাবে কুপনস পাবে, আর সেই কুপনসগুলো ফ্রন্ট ডেস্কে দিলে নিজের পছন্দের টয়েস নিতে পারবে। এখানে দেখুন থেকে থেকে ভূতগুলো মাথা তুলছে, যত তাদের মাথায় বাড়ি মারতে পারবে তত পয়েন্টস। ইবু তো এখানে বোলিং অ্যালিতেই জমে আছে, ও আর আর্কেডের দিকে গেলই না। যাক, বাচ্চারা আজকের পার্টি খুব এনজয় করেছে। এখন ইভু আর মিষ্টু এখানে দাঁড়িয়ে আছে তাদের কুপনসের এক্সচেঞ্জে গিফট নেওয়ার জন্য। দেখুন এখানে শোকেসের মধ্যে অনেকগুলো খেলনা সাজানো আছে, আর প্রত্যেকটা বক্সে লেখা আছে কত কুপনস আর্ন করলে কোন প্রাইসটা পাবে। বাচ্চারা তাদের পছন্দের প্রাইসটা পেয়ে খুব খুশি। অবশ্য পছন্দ তো আরো অনেক বড় বড় টয়েস ছিল, কিন্তু যা কুপন পেয়েছে তাতে এই অল্পতেই খুশি থাকতে হলো। যেতে যেতে ভাবলাম বাচ্চাদের এখানে কটা ছবি তুলে নিই। দেখুন লাইটিংটা কত সুন্দর। আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এবারে বাড়িও তো ফিরতে হবে। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।